This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি। আপনারা জানেন আর মাত্র কয়েক মাস নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন নির্বাচন মানেই, বিধানসভার নির্বাচন মানেই হচ্ছে দিল্লি থেকে পরিযায়ীদের, দিল্লি থেকে ভিনদেশি গ্রহের সব লোকজন যাতায়াত শুরু করবে। নানা প্রতিশ্রুতি, নানা কথা, নানা ব্যঙ্গ বিদ্রূপ, নানা বঞ্চনা, নানা মিথ্যে কথা, এগুলো আমরা শুনতে শুনতে বাংলার মানুষ কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় তিনবার তিনটে টার্ম, 3-5 15 বছর জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন যেটা মানুষের কাছে, যে তৃণমূল কংগ্রেস কি আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে? এটা মানুষের প্রশ্ন। তার কারণ বাংলা জুড়ে বেশ কিছু ইস্যু রয়েছে, যে ইস্যুগুলোকে সামনে রেখে বিরোধীরা প্রশ্ন তুলছেন, এবং সেগুলো খুব সাধারণভাবেই প্রশ্ন তোলার বিষয়। শিক্ষাক্ষেত্রে প্রশ্ন আছে, চাকরি ক্ষেত্রে প্রশ্ন আছে, এছাড়াও নানা সামাজিক ইস্যু ঘটেছে। আরজি করের মতো ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে, দার্জিলিংয়ের সমস্যা একটা ছোটোখাটো রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। বিরোধী বলতে কারা? বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রশ্ন তুলছে। প্রশ্ন তো বিরোধীরা তুলবেই, কিন্তু প্রধান যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যারা নাকি ক্ষমতা দখল করার একদম কাছাকাছি চলে এসেছে, 21-এ কি বলেছিল? যে তারা 200টার বেশি আসন পেয়ে জিততে চলেছে। 21-এর ভোটের দৃশ্যটা আপনাদের মনে আছে? 8 দফার ভোট না 7 দফার ভোট হয়েছিল? 2 দফা না 3 দফার পরে অমিত শাহ দিল্লি চলে গেলেন। দিল্লি গিয়ে তার বাসভবন থেকে ঘোষণা করলেন যে 140টা আসনে ভোট হয়ে গিয়েছে, বিজেপি 100 পার করে গিয়েছে। বিজেপি 100 পেরিয়ে গেছে। আর ভোটের পর আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলতে হবে না ঘটনা কি ঘটেছিল। আসলে কেন বারবার বিজেপির এই যে পতন একটা হাইপে তোলা হচ্ছে? প্রচার পয়সা আছে, প্রচার যন্ত্র আছে, কাগজ আছে, টিভি আছে, চ্যানেল আছে, সেখান দিয়ে প্রচার হচ্ছে, কিন্তু মানুষ নিচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না। দেখুন, সম্প্রতি বিজেপির অন্দরে 2টি সমীক্ষা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চাঞ্চল্যটা কি? আপনারা জানেন, মাস 8-10 আগে দলের মধ্যে একটা সমীক্ষা হয়েছিল যে বিজেপি 2026-এর বিধানসভা আসনে কটি আসন পেতে পারে, এবং তাতে সবথেকে ভয়ানক যে তথ্যটা উঠে এসেছিল বিজেপির পক্ষে, দলের পক্ষে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপির আসন 77টা আসন ছিল 2021-এর নির্বাচনে, সেই আসন কমতে কমতে 50-এর নিচে নেমে যাবে। 50-এর নিচে নেমে যাবে। ভয়াবহ। যারা কিনা বলছে, যারা বলছে যে আমরা ক্ষমতা দখল করব বাংলার, তাদের আসন 77 ছিল, সেখান থেকে 50-এর নিচে নেমে যাবে, তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে। সব থেকে বড় কথা কি জানেন তো? যে যারা একটা সময় বলছিল 200 পার আমরা জিতে যাচ্ছি, তারা এখন বলছে যেভাবে নির্বাচন চলছে তাতে আমরা হচ্ছে 150-148 পেয়ে যাব, মেজরিটি পেয়ে যাব। অর্থাৎ 200 থেকে নামতে নামতে নিজেরাই নিজেদেরকে নামিয়ে নিয়ে এসছে 150-তে। কিন্তু সাম্প্রতিক যে সমীক্ষা, দিল্লিতে বিজেপি দলটা, বাংলার বিজেপি দলটা তো চলে মূলত দিল্লির অঙ্গুলি হেলনে, দিল্লি যা বলে তাই হয়। আর দিল্লির লোকজন বাংলার এই পালসটা বোঝে না। বাংলা কিভাবে, কোন রাজনীতিকদের পছন্দ করে, কি পছন্দ করে, বাংলা রশ্মিতা কি, যে অস্মিতা কথাটা বিজেপি বারবার বলে না, বাংলা রশ্মিতা কি, বাঙালি কি চায়, বাংলার মনের মধ্যে কি ঘুরছে, ওরা ভাবে যে রাজস্থানে যে কাজটা করেছে, রাজস্থানে যে টোপটা দিয়েছে, উত্তরপ্রদেশে যেভাবে হচ্ছে যে
বুলডোজার দিয়ে হচ্ছে যে সরকার চালানো হচ্ছে সেভাবে হয়তো, অথবা মহারাষ্ট্রে যেভাবে ওই এমএলএ কেনা বেচা করে হচ্ছে যে সরকার তৈরি করা, ওরা ভেবেছে যে বাংলায় হয়তো এই রকম একটা ঘটনা ঘটিয়ে দিতে পারা যায়। কিন্তু সে তো হতে পারে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস মোকাবিলা করবে, সেটা তো আলাদা প্রশ্ন। কিন্তু একদম মাস দেড়েক আগে, এটা যদি অক্টোবর মাস হয়, তাহলে আগস্ট মাসের শেষ দিকে বিজেপির অন্দরে একটি সমীক্ষা হয়েছে, দ্বিতীয়বার সমীক্ষা, অর্থাৎ 6 মাসের মধ্যে দুবার সমীক্ষা। বিজেপির ভিতটা নড়তে আরম্ভ করেছে তো এই জায়গা থেকেই। এবং সেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে উত্তরবঙ্গ যেটা হচ্ছে তাদের সব থেকে হচ্ছে বড় জয়ের জায়গা ছিল, আসনের জায়গা ছিল, যেখান থেকে তারা আসন পেত, সেই উত্তরবঙ্গে এবার ধস নামবে। সেই উত্তরবঙ্গের জেতা আসনগুলোর মধ্যে অন্তত 50 থেকে 60% আসনে বিজেপি হারবে। কিছু আসনে হয়তো বিজেপি জিতবে, নতুন আসনে, কিন্তু 50 থেকে 60% আসনে বিজেপি হারছে। এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় বিজেপি যেখানে জিতেছিল, একমাত্র লিখে রাখুন এটা, বিজেপির অন্দরে যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে নদিয়া কৃষ্ণনগর এলাকা ছাড়া আর কোনো জায়গায় নিশ্চিত আসন ধরতে পারছে না বিজেপি। অর্থাৎ বিজেপির অবস্থাটা কি হয়েছে বলুন তো, নিজেদের জিতে আসা আসন তারা ধরে রাখতে পারছে না, আর নতুন আসন যে আসনগুলো হচ্ছে যে ধরে রাখবে সেটা সম্বন্ধে নিশ্চিন্ত নয়। ফলে একেবারে শেষ দিকে যে সমীক্ষাটা হয়েছে, সেই সমীক্ষাটায় দেখা যাচ্ছে বিজেপির আসন 33-এর বেশি উঠছে না। হ্যাঁ, আগামী নির্বাচনে দলীয় সমীক্ষা বলছে, আগস্ট মাসে ভারতীয় জনতা পার্টির দলীয় সমীক্ষা বলছে নিশ্চিত আসন যদি ধরতে হয় বিজেপির 2026 সালে, তাহলে 33টি আসনের বেশি ধরা যাচ্ছে না। 75 বা 77 তো অনেক পরের কথা। তাহলে বিজেপি 2026-এ ক্ষমতা দখল করবে কি করে? কেউ কেউ বলছেন যে তৃণমূল জিতবে কি হারবে সেটা তৃণমূলের ওপরেই নির্ভর করে। একদম ঠিক কথা। তার কারণ এই মুহূর্তে যতই খারাপ অবস্থা হোক, অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ 15 বছর যদি ক্ষমতা থাকা হয় তাহলে একটা সরকার বিরোধী মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়, সেটা তৃণমূলের বিরুদ্ধে তৈরি হবে, খুব স্বাভাবিক। কিন্তু তৃণমূলকে হারানোর জন্য তো সংগঠন চাই। সংগঠন বলতে গেলে কি, যদি দরকার, যদি সারা বাংলায় যদি 80,000 বুথ থাকে, বিজেপি স্বীকার করছে, ভাবুন সংগঠন কোন জায়গায়, বিজেপি স্বীকার করছে যে সংগঠনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজ্য জুড়ে যদি 80,000 বুথ থাকে, তার মধ্যে 38,000-এ তাদের বুথ কর্মী দিতে পারবে না। তো বুথ জিতবে কোথা থেকে? হাওয়ায় তো জেতা যায় না। তো আর থেকেও আর একটা বড় কথা হচ্ছে, বিজেপির অন্দরে এখন 5টা শিবির হয়ে গিয়েছে, গোটাবাজেক শিবির। একটা নব্য বিজেপি, একটা আদি বিজেপি, একটা শুভেন্দু বিজেপি, একটা দিলীপ বিজেপি, একটা সুকান্ত বিজেপি, এখন আবার একটা শ্রমিক বিজেপি এসছে। ফলে বিজেপি এখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এবং নির্বাচনের আগে বিজেপিতে, হ্যাঁ জেনে রাখুন, বিজেপির অন্দরের খবরই বলছে যে বিজেপিতে একটা ধস নামতে পারে। অর্থাৎ যখন বিজেপির নেতা নেত্রীরা বুঝতে পারবেন, স্ট্যান্ডিং এমএলএরা বুঝতে পারবেন যে জেতার জায়গায় নেই তারা, তখন দলে দলে তৃণমূলে আসা শুরু হবে। এবং সেই মানসিকতা এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। ফলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে 2026-এর নির্বাচনের আগে, একদিকে দলের সমীক্ষাই বলছে যে দুর্বিষহ অবস্থা, করুণ অবস্থা, দলটা কোন জায়গায় এসে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। ক্ষমতা দখল তো পরের কথা। আর একটা হচ্ছে দলটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকবে কিনা, দলের যারা জিতে আসা এমএলএ, যারা এই মুহূর্তে দলের নেতৃস্থানীয়, তারা দলে থাকবে কিনা, এটাই প্রশ্ন চিহ্নের সামনে। কেউ শুভেন্দুকে সহ্য করতে পারছে না, কেউ বলছে শ্রমিককে দিয়ে কাজ হবে না, কেউ বলছে দিলীপকে ফিরিয়ে আনুন, কেউ আবার সুকান্তর মতো হচ্ছে সারাদিন ধরে খোঁচা দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে।
বিজেপিটা যদি এই হয় তাহলে ক্ষমতাটা দখল করবে কি করে? তৃণমূলে যত ভাগে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গেলে তিনি নেত্রী, তার কথাই শেষ কথা। বিজেপিতে এটা নেই, ফলে যা হবার তাই হচ্ছে। ফলে 2026-এর নির্বাচনে বিজেপির কিন্তু সঙ্গীন অবস্থা। একদিকে দল ভেঙে যাওয়ার সম্ভাবনা, আর দলীয় সমীক্ষা, দ্বিতীয় হচ্ছে দলীয় সমীক্ষা বলছে বিজেপির একেবারে কনফার্ম সিট সেটা হচ্ছে 33-এর বেশি উঠছে না। ফলে এইটা যদি বিজেপিকে না ভাবায়, নির্বাচন একদম দোরগোড়ায়, তাহলে আর কখন ভাবাবে? দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা প্লাস সংবাদ।